তৌহিদের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং ঈমান ছাড়া ইবাদত বন্দেগী আনুষ্ঠানিকতার কোনো মূল্য নাই, সবই মূল্যহীন। তৌহিদের ব্যাপারে কোরআন মাজিদ এত কথা বলেছে, এত বেশি আলোচনা করেছে, সব দেখলে মনে হয় যেন কোরআনের উদ্দেশ্যই তৌহিদ, পুরা দিনটাই যেন তৌহিদ, ইসলামের জীবন বিধানের সবকিছুই যেন তৌহিদ। আল্লাহ তাআলা কোরআনের এমন কোনো পৃষ্ঠা আছে কিনা, আমার মনে হয় না এমন কোনো পৃষ্ঠা আছে যেখানে তৌহিদের ব্যাপারে কোনো না কোনো কথা আছে। প্রত্যেকটা জায়গাতে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ কেন্দ্রিক মানুষকে আল্লাহ কেন্দ্রিক করার জন্য চেষ্টা করেছেন, আলোচনা করেছেন। এই তাওহীদ হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের খুব পরিচিত বিষয়, কিন্তু আমরা এই জায়গায় বেশি ভুল করে থাকি, আমাদের ভুলও হয় তাওহীদের ব্যাপারে। এই জন্য আমি আল্লাহ তাআলার ঈমানিয়াতের এই পর্যায়ে তাওহীদের ব্যাপারে কয়েকটি কথা বলতে চাই। কোরআন মাজিদ আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ وَهُوَ الْحَكِيمُ الْخَبِيرُ قُلْ أَيُّ شَيْءٍ أَكْبَرُ شَهَادَةً قُلِ اللَّهُ شَهِيدٌ بَيْنِي وَبَيْنَكُمْ وَأُوحِيَ إِلَيَّ هَذَا الْقُرْآنُ لِأُنذِرَكُم بِهِ وَمَن بَلَغَ أَإِنَّكُمْ لَتَشْهَدُونَ أَنَّ مَعَ اللَّهِ آلِهَةً أُخْرَى قُل لَّا أَشْهَدُ قُلْ إِنَّمَا هُوَ إِلَٰهٌ وَاحِدٌ وَإِنَّنِي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ। এতগুলো আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ যদি তোমাকে নবীকে লক্ষ্য করছে, আল্লাহ তাআলা বলছেন, তোমাকে যদি আল্লাহ তাআলা কোনো কষ্টের মধ্যে ফেলে দেন, কোনো বিপদে ফেলে দেন, তাহলে আল্লাহ ছাড়া এই বিপদ দূর করার জন্য আর কেউ আছে? আর কেউ নাই। ফালা কাশিফা লাহু ইল্লা হু, তিনি ছাড়া তোমার জীবনের এই দুঃখ, কষ্ট, বেদনা, বিপদ দূর করার আর কেউ নাই। কাকে বলছেন? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন। এই সম্বোধনের মধ্যে প্রথমত রাসূল, এরপর সারা দুনিয়ার মানুষকে আল্লাহ এই কথা বুঝিয়ে দিয়েছেন। নবীর জন্য যদি এটা হয়, আমাদের জন্য কি এটা প্রযোজ্য নয়? নাকি আমাদের বিপদ দূর করার অন্যরা আছে? রাসূলের জীবন থেকে কষ্ট দূর করার জন্য আল্লাহ বলছেন, আমি ছাড়া তোমার জীবনের কষ্ট, বিপদ দূর করার আর কেউ নাই। এটা যদি নবীজির মতো ব্যক্তির জন্য হয়, আমাদের ক্ষেত্রে হবে না? এক্ষেত্রে আমরা কিন্তু ভুল করি। বিপদ মুসিবত আসলেই মুরগির বাচ্চা, ডিম, খাসি, মহিষ, এটা নিয়ে সেটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় দৌড়াতে শুরু করে দিই। আল্লাহ কেন্দ্রিক না হয়ে অসংখ্য কেন্দ্রের দিকে আমরা ছুটি। এটা হলো ধর্মীয় এবং ব্যক্তিগত জীবনে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিশাহারা হয়ে যায়। কোন দিকে যাব? আমার মসনদ ঠিকানার জন্য, পরবর্তীতে মসনদে আসার জন্য, বেশি দিন থাকার জন্য, আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ তাআলা যে যথেষ্ট, এটা আর আমাদের তখন মনে থাকে না। আমরা চতুর্দিকে ছুটতে থাকি। এটা কি মুসলমানদের মধ্যে আছে না? নাই বলেন তো? তাওহীদের বিশ্বাসটা কোথায় তাহলে? একজন মুসলমান তার জীবনে যে কোনো দিকেই বিপদ আসুক, সে বিপদের জন্য কার দিকে রুজু হবে? কেউ সেই বিপদ দূর করতে পারবে না। আল্লাহ বলছেন, ফালা কাশিফা লাহু ইল্লা হু, তোমার অথবা তোমাদের জীবনের দুঃখ, বেদনা, কষ্ট, রোগ ব্যাধি, পতন, কোনো কিছুই ঠেকানোর সাধ্য আল্লাহ ছাড়া আর কারো নাই। এটা আমরা বিশ্বাস করি তো না? এই বিশ্বাসের সাথে কিন্তু আমাদের অনেকের আচরণের মিল নাই, মিল থাকে না। এই জায়গাটা আমাদের প্রয়োজন হলে কি করতে হবে? সংশোধন করে নিতে হবে। আর আল্লাহ বলছেন, পক্ষান্তরে আমি যদি তোমাদেরকে মঙ্গল দেই, কল্যাণ দেই, এই কল্যাণ দিতে আমি সক্ষম।
এটাও ঠেকায় দেওয়ার সাধ্য কারণ নাই। আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান, কুল্লি শাইইন কাদির। তিনি সব করেন, তিনি দিলে কেউ ঠেকাতে পারে না, তিনি না দিলে কেউ এনে দিতে। এই দোয়াটা আমরা শিখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, বুখারী শরীফের মধ্যে সুন্দরভাবে এই হাদিসটি এসেছে। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়ালা, পারেন না এটা? পারেন তো? আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা। আল্লাহ, আপনি যা দেন সেটা কেউ ঠেকায় রাখতে পারবে না, পারে না, ক্ষমতা নেই। আর আপনি যদি না দেন, কেউ দ্বিতীয় দেওয়ার সাধ্য কারো নাই। এটি নবীজির শেখানো দোয়া। এটা পড়েন না আপনারা দোয়াটা? আওয়াজ শুনে মনে হচ্ছে না জানা নাই। হায় আল্লাহ, কত সুন্দর দোয়া! ইমানকে জিন্দা করার জন্য এই দোয়া জেনে জেনে, অর্থ বুঝে বুঝে বারবার নামাজের পর পড়তে হবে। আমাদের মাদ্রাসার ছেলেরা তো 5 ওয়াক্ত নামাজের পরে এতগুলো দোয়া পড়ে, এই দোয়ার মধ্যে এটা থাকে। আমরা এই দোয়াটা শিখবো, বলেন ইনশাআল্লাহ। ছোট্ট একটা দোয়া। আপনারা যদি বলেন, আমি একটা কাগজে প্রিন্ট করে ফটোকপি করে বিলি করে দিব, নেবেন? আচ্ছা, ঠিক আছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, তিনি প্রবল পরাক্রান্ত সে বান্দাদের উপর, ওহুয়াল কাহিরু ফাওকা ইবাদি, তিনি মহাজ্ঞানী, সর্বজ্ঞ। হে নবী, তুমি জিজ্ঞেস করো সবচেয়ে বড় সাক্ষ্যদাতা কে? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। আবার আল্লাহ বলছেন, তুমি বলে দাও হে নবী, আল্লাহই হচ্ছেন সবচেয়ে বড় সাক্ষ্যদাতা। আল্লাহ যে সাক্ষ্য দেবেন, তার চেয়ে বড় সাক্ষ্য আর হতে পারেই না। তিনি যা বলেন সেটাই সঠিক। তিনি তোমাদের ও আমার মধ্যে সাক্ষী, অর্থাৎ নবী এবং তোমাদের মধ্যে সাক্ষী কে? আল্লাহ। আমার প্রতি এই কোরআন অবতীর্ণ করা হয়েছে যেন আমি তোমাদেরকে এর মাধ্যমে, এবং কোরআন যাদের কাছে পৌঁছবে তাদের সকলকে যেন আমি সাবধান করতে পারি, সতর্ক করতে পারি। তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে আরো কোন ইলাহ আছে? একথা কি আপনারা বলেন কেউ যে আল্লাহর সাথে ইলাহ আছে? এটা আল্লাহর প্রশ্ন। সূরা আনআমের মধ্যে 17 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ এই কথাগুলো বলছে। আল্লাহর সাথে কোন ইলাহ আছে কি? আমরা তাওহীদ বলতেছিলাম, মনে রাখবেন। বলে দাও হে নবী, আমি এরূপ সাক্ষ্য দেই না। তোমরা দিলে দিতে পারো, এই ধরনের কোনো কথা আমার মুখ থেকে বেরোতে পারে না। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটি হচ্ছে রিসালাতের মূল কথা, নবুয়তের মূল কথাই হলো এটা। বলুন হে নবী, তিনি একমাত্র মাবুদ, উপাস্য। আমি অবশ্যই তোমাদেরকে তোমাদের কৃতকর্মের যতগুলো শিরিক আছে, যতগুলো পৌত্রিকতায় তোমরা জড়াও, যেখানে যেখানে তোমরা ভুল করো, আমি নবী সে সব জায়গা থেকে তোমাদের থেকে আলাদা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওই সকল জায়গাতে রাসূলের কোনো সম্পর্ক নাই। আমরা বলি আমরা নবীর উম্মত, আমরা রাসূলের উম্মত, অনেক খাঁটি উম্মত। কিন্তু এই খাঁটি উম্মত যখন ডিম নিয়ে মুরগি নিয়ে দৌড়ায়, আর কবিরাজ মাজার ফাজারে দৌড়ায় নিজের ভাগ্য পাল্টানোর জন্য, শাহজালালের মাজার দিয়ে শুরু করে নির্বাচনে জিতার জন্য, তখনই বোঝা যায় যে তার এই উম্মতের অবস্থা আসলে কি। আপনাকে শাহজালাল পার করে দিবে? উনি ওনার জায়গায় আছেন, উনি আল্লাহর গোলাম, ওনার ইবাদত নিয়ে উনি আছেন। আপনার ইবাদত নিয়ে আপনি কাজ করবেন, আপনি যাবেন, কেউ কাউকে পার করতে পারবে না। ঠিক কিনা বলেন? নাকি বেশ কম আছে এখানে? ইমানটা বুঝতে হবে। কোন ব্যক্তি আপনাকে পার করতে পারবে না। সৃষ্টি জগতে প্রতিটি সৃষ্টির ভিতরে তাওহীদের নিদর্শন, তাওহীদের সাক্ষ্য রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। সৃষ্টি জগতের সবকিছুর ভিতরে আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদের নিদর্শন রয়েছে। কোন একটি সৃষ্টিও এই কথার দিকে ইঙ্গিত করে না যে এখানে অনেক স্রষ্টা আছে, একাধিক স্রষ্টা আছে, একাধিক মাবুদ আছে। সব স্রষ্টাই বলে একজন, আমাদের সৃষ্টি বলে একজনই হলেন আমাদের স্রষ্টা। আল্লাহ বলেন, আকাশ এবং পৃথিবী
অন্য কোন ইলাহ যদি থাকতো আকাশ এবং পৃথিবীর মধ্যে, তাহলে আকাশ এবং পৃথিবীর সকল ব্যবস্থাপনা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আসমান টিকতো না, জমিন টিকতো না, সব ভেঙে চুরমার হয়ে যেত যদি আর কোনো মাবুদ থাকতো, স্রষ্টা থাকতো, ইলাহ থাকতো। ইলাহ কয়জন? একজন। অতএব তারা যা বলে তা থেকে আরশের অধিপতি মহান পবিত্র, তারা যে বিভিন্ন জনকে আল্লাহ তাআলার কুদরত, ক্ষমতা, তার কর্তৃত্ব, তার বিভিন্ন গুণগুলো ভাগ করে দেওয়ার জন্য চেষ্টা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে সব থেকে পবিত্র। এটা কোনোদিন সম্ভব নয়, আপনারা নয়, সারা দুনিয়ার সব মানুষও যদি একজন মানুষকে হাজারো ক্ষমতার মালিক বলে চিৎকার করতে থাকে, তাতেও কি আল্লাহর ক্ষমতা ভাগ হবে? আল্লাহ যে ক্ষমতার মালিক, ওটাকে বন্টন করা যাবে? আল্লাহ একমাত্র মালিক, তিনি একমাত্র মালিক থেকেই যাবেন। আর যদি আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন বনি ইসরাইলের মধ্যে, সূরা বনি ইসরাইলে, কুল লাউ কানা মাআহু আলিহাতুন কামা ইয়াকুলুনা ইযা লাবতাগাউ ইলা যিল আরশি সাবিলা। ও আমার বান্দারা, আমার নবী, আমার বান্দা বান্দীদেরকে বলো, যদি আল্লাহর সাথে যদি আরো কোন ইলাহ থাকতো, আর মাবুদ থাকতো, স্রষ্টা থাকতো, রব থাকতো, তাহলে কি হতো? তাহলে প্রতিটি ওই রবগুলো, ওই স্রষ্টাগুলো, ওই দেবতাগুলো সবাই মহান আরশের রবের কাছে পৌঁছার জন্য দৌড়াদৌড়ি, ছোটাছুটি করতো, লাফালাফি করতো। তারা সবাই সেদিকে যেতে চাইতো। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা। তারা যা বলে আল্লাহ তাআলা এই সব থেকে অনেক ঊর্ধ্বে, আল্লাহর কোন অংশীদার নাই। এরপর আল্লাহ তাআলা বলছেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইল্লা লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা কোন সন্তান গ্রহণ করেন নাই। পৃথিবীর শত শত কোটি খ্রিস্টান আর ইহুদিরা তো আছে, এরা সবাই বলে আল্লাহর সন্তান আছে, বলে নাউজুবিল্লাহ। আর যারা মুশরিক, এরা বলে ফেরেশতারা হচ্ছে আল্লাহর মেয়ে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যদি আল্লাহর সাথে কোন ইলাহ থাকতো, তার সাথে কোন অংশীদার থাকতো, তাহলে এই সৃষ্টি জগতের মধ্যে দেবতাদের যুদ্ধ শুরু হতো। কেউ বলতো আকাশ আমি বানিয়েছি, আকাশের মালিক আমি। আরেকজন বলতো জমিন আমি বানিয়েছি, জমিনের মালিক আমি। অন্যজন বলতো পাহাড় আমার, আরেকজন বলতো সাগর আমার। একজন বলতো মানুষের মাথাটা আমি বানিয়েছি, আরেকজন বলতো এক পা আমি বানিয়েছি, আরেকজন আরেক পা বানিয়েছি। টানাটানি করতে থাকতো, আর এই টানাটানির ভেতর দিয়ে সৃষ্টি সব ধ্বংস হয়ে যেত। ঠিক কিনা বলেন? চারজনে ধরে চারদিকে টান দিলে আপনার অস্তিত্ব থাকবে নি? তাও কারা? দেবতারা। দেবতাদের যুদ্ধে সৃষ্টি জগৎ ছিন্ন ভিন্ন হয়ে যেত। আল্লাহ বলছেন, ইযা লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক। আর কেউ যদি স্রষ্টা থাকতো, তাহলে যার যার সৃষ্টি নিয়ে দৌড় দিত। প্রত্যেকে বলতো এটা আমার, আরেকজন বলতো ওটা আমার। সবাই টানাটানি করতো। আর এই টানাটানির মধ্যে সৃষ্টি জগৎ যে শান্তিপূর্ণ অবস্থায় আছে, এটা কি থাকতো? এটা ধ্বংস হয়ে যেত। এই ধ্বংস থামাবে কে? আমরা তো এই ক্ষমতা রাখি না। আল্লাহ বলছেন, আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার, আমার পাশে আসার মতো কেউ নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ফাতাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্য গোপন সমস্ত জ্ঞান একমাত্র তার কাছে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, মানুষের প্রকৃতির মধ্যে আমি তাওহীদ বোঝার মতো তার স্বভাবটা এরকম করে দিয়েছি, তাওহীদ বুঝতে পারবে। সে কাফের হোক, মুশরিক হোক, একটা সময় তাওহীদ তার মনের মধ্যে জেগে উঠবেই যে আল্লাহ ছাড়া আর কেউ পারবে না। এটা কখনো না কখনো সে বুঝবে। যেমন আল্লাহ উদাহরণ দিচ্ছেন, ওয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর। তিনি তোমাদেরকে জলে স্থলে ভ্রমণ করান। হাত্তা ইযা কুনতুম ফিল ফুলক ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন ওয়া ফারিহু বিহা।
جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان। তোমরা যখন ছোট ছোট ডিঙ্গি নৌকা কিংবা বোটে করে জলযানে চড়ে সাগরে বেড়াতে যাও, সুন্দর ঝিরিঝিরি ঢেউ আর ধাক্কায় যখন জলযান চলতে থাকে আর হিমেল বাতাস হালকা বাতাস যখন গায়ে লাগে, আপনজনদের নিয়ে আনন্দ ভ্রমণটা খুবই মজার হয়। এই মজার ভ্রমণ চলা অবস্থায় যদি আকাশ কালো হতে শুরু করে, ঢেউয়ের মাথা ফেটে গিয়ে ঢেউ যখন বড় হতে থাকে আর যখন বাতাস শুরু হয়ে যায়, প্রচন্ড ঢেউ যখন তোমাদের সেই ছোট্ট নৌকা কিংবা জলযানটাকে আঘাত করে পানি যখন উপরে উঠতে থাকে, আর যখন বুঝতে পারো এদিক ওদিক যাওয়ার উপায় নাই, ডুবে মরার উপক্রম হয়েছে, এই সময় মনের মধ্যে কোন চিন্তাটা আসে একটু চিন্তা করে দেখো। চারদিক থেকে ঢেউ যখন পাকড়াও করলো, ঘেরাও করে ফেললো, দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন সব কিছু ভুলে যায়, একমাত্র ডাকে আল্লাহকে। কাকে ডাকে? সন্দ্বীপে যাওয়ার পথে অথবা আরো দূরে যাওয়ার পথে ঝড় তুফানে পড়েছেন না অনেকে? যারা পড়েছেন তারা বুঝতে পারবেন যে কি অবস্থাটা হয়। মৃত্যু ছাড়া তখন আর কিছু মনে থাকে না। ওই সময় আল্লাহ আল্লাহ আল্লাহ, হরে রাম ভগবান কিচ্ছু মাথায় আসে না, সবার মাথায় একজন একজন একজন। কারণ এই সময় সব পড়ে আছে কোন মন্দিরে তালা মারা অবস্থায়, ও আসবে নাকি আমার কাছে। সবাই বুঝতে পারে এখন আমাকে বাঁচানোর জন্য আর কেউ নাই। তখন তারা কি বলে? আল্লাহ তাআলা বলছেন, লাইন আনজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ তাআলা আজকের এই মহা বিপদ থেকে তুমি যদি আমাদের বাঁচায় দাও, তাহলে বাকি জীবন তোমার দরবারে সিজদায় পড়ে থাকবো, শুকর আদায় করব। সুবহানাল্লাহ। বিপদ দেখলে আল্লাহ, বিপদ যখন সরে যায় তখন আরে বাপরে বাপ, যদি মালাক শাবাজ নতায় তো আজ উল্টে গেলই, শেষ হয়ে যেতেন। তখন কত জাতের কথা মুখ থেকে বের হয় নাকি হয় না? প্রাণপ্রিয় ভাইরা, ভাই ও বোনেরা, তাওহীদের কথা কোরআনের সব পৃষ্ঠাতে আছে। আমি কয়টা আয়াত পড়ব। মানব জাতির ঐক্যের বন্ধন হচ্ছে তাওহীদ। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক জায়গায় আসতে পারে, এই একটা কথার ভিত্তিতে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, ইহুদি খ্রিস্টান এরা তো আপনাকে মানে না, তারপরেও তাদেরকে একটা কথা বলেন যে তোমরা যা যা করো করো, এক জায়গায় অন্তত আমরা একটা কথা একমত হই। আসো একটা জায়গায় একমত হই। সেটা কি? قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। হে নবী, আপনি আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বলেন, আসো তোমাদের ধর্ম কর্ম তো বহু জাতের, বিভিন্ন কিছু তোমরা করো, এসব রাখো, একটা কথায় আমরা একমত হই, বাকিগুলো বাদ দাও। সেটা হচ্ছে তোমাদের জন্য আমাদের জন্য মাবুদ একজন, তিনি কে? এই কথাটাই আমরা একমত হই। টুপিটা কোন কালারের হবে, পাগড়ি কোন রঙের হবে, পাঞ্জাবিতে কলার থাকবে কি থাকবে না, হাঁটুর নিচে কদ্দুর লম্বা হবে কদ্দুর বাটে হবে, কয় কলকি টুপি হবে, এগুলো নিয়ে আমরা ভাগ হয়ে যাচ্ছি, হচ্ছি না? বলেন না, হয় কিনা? মানুষ ভাগ হয়, বোঝা যায় যে ওই যে টুপির ভাঁজ, ওইটা অমুক শরফ, ওইটা ওই ভাগ, ওইটা অমুক কি নাই, এটা ওটা আছে। এই বিভিন্ন জাতের গ্রুপ টুপি দেওয়া হয়। বলেন, কথা বলেন, ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনার টুপির এই ডিজাইন কার থেকে পেয়েছে? রাসূলুল্লাহ থেকে পেয়েছেন? গ্রুপ বানাচ্ছেন কেন? গ্রুপ কেন তৈরি করছেন? সাদা টুপি, কালো টুপি, মোটা কাপড়ের টুপি, পাতলা টুপি, 10 জোড়ার টুপি, 1 জোড়ার টুপি, কোন বেশ কম আছে? সবই তো টুপি নাকি? বলেন না কেন?
কিন্তু এগুলো দিয়ে আমাদের মধ্যে মাশাআল্লাহ বিভিন্ন গ্রুপ বোঝা যাওয়ার জন্য আমরা চিহ্ন তৈরি করেছি, বিভাজন সৃষ্টি করেছি। আল্লাহর দরবারে দাঁড়াতে হবে একদিন। যে ব্যক্তি আপনাদেরকে ভাগ করলো ওই ব্যক্তি প্রথম দায়ী হবে, কেন আমার উম্মতকে টুকরো টুকরো করেছো? আল্লাহ বলছেন তাআলা ইলা কালিমাতিন, একটা কথায় আমরা একমত হই, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এটা আমাদের জন্য তোমাদের জন্য একটাই কথা, আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো গোলামি ওয়ালা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা আমাদের মধ্য থেকে কাউকে রব বানাবো না, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, গোলামি করব শুধুমাত্র কার? এই কথায় আমরা একমত হয়ে যাই। এখন মুসলমানদের মধ্যে বিভক্তির যে কত রেখা, কেউ সাদা ছাড়া অন্য কোনো কালার পরে না, এটা আরেক গ্রুপ। এগুলো দেখাইতে গেলে অনেক আছে, অনেক ধরনের বিভাজন আমাদের মধ্যে তৈরি হয়েছে শুধুমাত্র এই ছোট ছোট বিষয় নিয়ে। বড় একটা বিষয় আল্লাহ এটা দিয়ে সবাইকে মিলিয়ে দিয়েছে, আমরা ছোট্ট বিষয় দিয়ে ভাগ হয়ে যাচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, বলেন আমিন। তাওহীদ হচ্ছে মানুষের ঐক্যের বন্ধন, এটার পরে আর কোনো ভাগাভাগি থাকে না। আমার প্রাণপ্রিয় ভাইরা, তাওহীদের জন্য আল্লাহ কোরআন মাজিদে একটা সূরা নাজিল করেছেন, সূরাটার নাম হচ্ছে সূরা ইখলাস। এই কথায় এই ইখলাস, সূরা ইখলাসের মধ্যে আমাদের কোনো দ্বিমত নাই তো? এটাতে আমরা যদি সবাই একমত হই তাহলে আর ছোট ছোট বিষয় নিয়ে কেন দ্বিমত করব? কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াতগুলো নিয়ে আমাদের কার দ্বিমত আছে? বেসিক জিনিস। এখানে আমরা যে সবাই একমত হলাম, তার ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে কেন আমরা বিভাজন করি, ভাগ হই কেন? ভাগ হওয়া যাবে না। আল্লাহ তাআলার তাওহীদ এটা হচ্ছে মানব জাতির কেন্দ্র, মূল, এক জায়গায় থাকবো আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব ধরনের দুর্বলতা থেকে পবিত্র, তার তাওহীদের সাথে কোনো ধরনের আবিলতা পঙ্খ যুক্ত হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তোমাদের ইলাহ হচ্ছেন একমাত্র ইলাহ, একজনই, তিনি হলেন কে? আল্লাহ। লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আর রহমানুর রহিম, তিনি দয়াময় মেহেরবান। ঠিক কি না? إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। আল্লাহ পাক বলেন তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ, তিনি তোমাদের ইলাহ, মহান করুণাময় দয়ালু তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টিতে, রাত এবং দিনের আবর্তনের মধ্যে, নদী আর সাগরে নৌকা সমূহের চলাচল, জলযান সমূহের চলাচলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য কল্যাণ রেখেছেন। এর ভিতরে কি আছে? কল্যাণ আছে। এক মহাদেশ থেকে আরেক মহাদেশে হাজার হাজার টন মাল নিয়ে চলে আসে এই পানির বুক চিরে, ঠিক কিনা বলে? এটা কি কল্যাণ নয়? কোথাকার তেল কোথায় আসছে, কোন জায়গার খনিজ পদার্থ কোথায় চলে যাচ্ছে এই সাগরের উপর দিয়ে। নদী বইবে, নদীগুলো আছে বলেই সারা দেশের চাষাবাদ সহজ হয়েছে। যদি নদী না থাকতো কোথায় পানি পেতে না? সব মানুষের কল্যাণের জন্য। আর আল্লাহ তাআলা আকাশ থেকে যে পানি বর্ষণ করেন তা দিয়ে মৃত জমিনকে সজীব করে তাতে ছড়িয়ে দেন সব রকমের পশু আর প্রাণীদেরকে। আর আবহাওয়ার পরিবর্তনে এবং মেঘমালা, যে মেঘমালা আল্লাহর নির্দেশে আসমান জমিনের মধ্যে বিচরণ করে থাকে, এই সব কিছুর ভিতরে বুদ্ধিমানদের জন্য আল্লাহ নিদর্শন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এই যে মেঘের মধ্যে যে পানি, এই পানিগুলো শত শত বছর ধরে, হাজার লক্ষ কোটি বছর ধরে বাতাসের উপর পৃথিবীর এই প্রান্ত থেকে প্রান্তে ছুটছে। কে ধরে রেখেছেন? যেখানে যতটুকু দরকার ঝাঁকুনি দিয়ে সেখান থেকে ছোট ছোট বিন্দু বানিয়ে ফেলেন। ওই পানি যদি ধুম করে ফেলে দিতেন, ফসলও যেত, মানুষও যেত, ঘর বাড়িও যেত, সব মরত। ওখানে বিশাল বিশাল পাহাড়ের মতো বরফের খণ্ড আছে, একটা যদি পড়তো পৃথিবীটা এমন ভাবে ঝাঁকুনি খেত, ভূমিকম্প হতো, এক ভূমিকম্পে সব শেষ হয়ে যেত। সেই পানিকে আল্লাহ মুক্তার দানার মতো ছোট্ট ছোট্ট দানা বানিয়ে গায়ে ফেলেন, পাতায় ফেলেন, ফুলে ফেলেন, ফলে ফেলেন, কিচ্ছু হয় না। সব কিছু পানির ছোঁয়া লেগে প্রাণবন্ত হয়ে যায়, জীবন্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। পুরো জমিনটা যেন জীবিত হয়ে তার মধ্যে ঘাস, বিভিন্ন ধরনের দুর্বা ঘাস, গাছপালা, তরুলতা গজিয়ে উঠে। যে পশুগুলো, প্রাণীগুলো, পোকামাকড় গুলো সারা বছর একটা আওয়াজ করে নাই, বৃষ্টি হওয়ার পর কিচির মিচির আওয়াজে চারদিক মুখরিত হয়ে ওঠে, ব্যাঙ সহ সবাই কথা বলতে থাকে, ঠিক কিনা বলেন? এর এতদিন কোথায় ছিল? বৃষ্টির পানি জমিনে পড়ার পর পুরো জমিনের মধ্যে যেন জীবনের আনাগোনা শুরু হয়ে যায়। জমিন থেকে এতদিন যারা নীরব ছিল সবাই মাথা গজিয়ে উঠতে শুরু করে, আওয়াজ করে, সবাই আনন্দিত হয়। এই যে বৃষ্টির পানি, এই রহমতের পানি বর্ষণ করেন কে? এখানে কি আর কারোর ক্ষমতা আছে? আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা এককভাবে গোটা সৃষ্টি জাহানকে নিয়ন্ত্রণ করছেন। এই নিয়ন্ত্রণের মধ্যে আল্লাহর সাথে কারো অংশীদারিত্ব নাকি আছে? এটা তাওহীদ। তাওহীদ। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, আর একটা গাড়ি নিরাপদে পৌঁছাবে, এই সিদ্ধান্ত অথবা এই ঘটনা ঘটিয়ে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো আছে? এখানে বসে বসে বদদোয়া করে দিল, রাগ করলো, ফুলিয়ে দিল উত্তর দিকে, ওইদিকে যত গাড়ি সব অ্যাক্সিডেন্ট করবে, এরকম ক্ষমতাওয়ালা মানুষ আছে নাকি? সাগরের দিকে তাকায়া চোখ কটমট করে তাকাইলো, সাগরের পানি শুকনায় চলে আসবে, এরকম ক্ষমতা আছে কারো? কিন্তু আল্লাহ তাআলা যখন বলেন সমুদ্রকে, সমুদ্রের নিচে একটু ঝাঁকুনি লাগে আর সুনামি তৈরি হয়, এমন ভাবে পানি উপরের দিকে উঠে, পানি থেকে দৌড়ে গাড়িতে চড়ে পর্যন্ত মানুষ বাঁচতে পারে না। এই ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা তো আপনাদের সবার জানা আছে। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. آية الكرسي. কুরসি মানে চেয়ার, কুরসি মানে কি? সব কিছুর মালিকানা, কর্তৃত্ব, নেতৃত্ব, আধিপত্য, সাম্রাজ্য কার? এই চেয়ার মানে হচ্ছে ক্ষমতা। চেয়ার মানে হলো ক্ষমতা। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। এই আয়াতুল কুরসি নামটা লোকেরা বুঝে শুনে দিয়েছে, আল্লাহ দেন নাই, এই নাম মানুষ দিয়েছে। আয়াতুল কুরসি মানে ক্ষমতার চেয়ার আয়াত। এটা দিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করছেন যে বিশ্ব জাহানে আমি আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই। সকল ক্ষমতার বাগডোর আমার হাতে। কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তিনি বলছেন, আমাকে ঘুমে পায় না, তন্দ্রায় পায় না, আকাশ আর জমিনের মধ্যখানে যা আছে সব আমার, সব কার? এমন সাধ্য কার আছে যে আমার অনুমতি ছাড়া আমার সামনে কথা বলে? আছে কেউ? আল্লাহ তিনি যিনি সামনের, পেছনের, অতীতের, ভবিষ্যতের, বর্তমানের সব কিছু জানেন। এমন জ্ঞান আল্লাহ ছাড়ার কারো আছে? সব কিছু জানেন। আল্লাহ তাআলাকে আয়ত্ত করা কারো ক্ষমতায় নাই। কেউ আল্লাহকে আয়ত্ত করতে, যতটুকু আল্লাহ জানাবেন ততটুকু। এই যে কোরআনের মধ্যে আল্লাহ যতটুকু আল্লাহ সম্পর্কে বলছেন, এর চেয়ে বেশি কিছু জানার ক্ষমতা কি আমাদের আছে? আমরা যা ভাবি আল্লাহ তার চেয়ে অনেক অনেক বড়।
তার সিংহাসন সৃষ্টি জাহানকে বেষ্টন করে রেখেছে। একটা চেয়ার, আল্লাহ সে চেয়ারের নিচেই সব। সুবহানাল্লাহ। আর এই বিশাল সৃষ্টি জগৎকে সংরক্ষণ করতে, হেফাজত করতে গিয়ে তিনি টায়ার্ড হয়ে যান নাকি? ক্লান্ত হয়ে পড়েন? 5 ঘন্টা যদি আপনাকে কোনো কাজ না দিয়ে দাঁড়া করে রাখা হয়, এতে আপনি টায়ার্ড হয়ে যাবেন। দাঁড়ায় শুধু দাঁড়ায় থাকেন, বসায় রাখলেও হয়রান হয়ে যাবেন। এসব বসে থাকে 10 ঘন্টা, কাজ দিব না, বসে থেকেও হয়রান হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র সৃষ্টি জাহানকে তার কুদরতে ধরে রেখেছেন, তাতে তিনি এক বিন্দু ক্লান্ত হন না, পরিশ্রান্ত হন না। ঠিক কিনা বলে? তিনিই তো আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। এই বিশ্বজাহানের সব দিকে তাকাবেন, সব কিছুই আপনাকে আমাকে বলবে যে আল্লাহ শুধু মাবুদ, তিনিই শুধুমাত্র রব, তার সাথে আর কোনো অংশীদার নাই। এটা আমাদেরকে সব সৃষ্টি বলে দেবে। যেমন আল্লাহ তাআলা বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুনবিতু শাজারাহা আইলাহুম মা'আল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কে আকাশ বানালো, কে জমিন বানালো, আকাশ থেকে বৃষ্টির পানিকে বর্ষণ করলো, ওই পানি দিয়ে গাছপালাগুলোকে জমিন থেকে কে উদ্গারণ করলো, উৎপন্ন করলো? একটা একটা করে অনেকগুলো প্রশ্ন। বলেন, কে করেছে? এই সব কে করেছে? আল্লাহ তাআলা। আল্লাহর পরে জিজ্ঞেস করছেন, তোমরা কি একটা দুর্বা গাছ উৎপাদনের ক্ষমতা রাখো নাকি? মা কানা লাকুম আন তুনবিতু শাজারাহা, একটা গাছ জমিন থেকে বের করার ক্ষমতা তোমাদের নাই। বিচি লাগাইতে পারবা, গাছ গজাতে পারবা না। বলেন ঠিক কিনা? বিচি লাগাইয়া দিয়া সার, বিষ, পানি সব দিয়া রাখবা, মাটির নিচে সব পচে গোবর হয়ে থাকবে, একটা গাছ উঠবে না। আল্লাহ চাইলে পারেন কিনা? একটা গাছও গজাবে না। একটা গাছ গজানোর ক্ষমতা তোমাদের নাই। বলো দেখি, এই সব কিছুতে আমি আল্লাহর সাথে আর কোনো ইলাহ আছে নাকি? প্রশ্ন কে? আল্লাহ করলেন। কে করলেন? আল্লাহ প্রশ্ন করলেন। বলেন না, আছে নাকি? আল্লাহর সাথে কোনো ইলাহ আছে? নাই। বরং তোমরা সত্য ত্যাগ করছো, অন্যদিকে মুখ ফিরাচ্ছ। এরপর প্রশ্ন করছেন আল্লাহ, আম্মান জাআলাল আরদা কারারা ওয়া জাআলা খিলালাহা আনহারা, তোমাদের জন্য জমিনকে সুন্দর করে বিছানা বানিয়ে বিছিয়ে দিলেন কে? ওয়া জাআলা খিলালাহা আনহারা, এই জমিনের মধ্যে গায়ের রগের মতো, রগ রেশার মতো করে নদ নদীগুলোকে বিছিয়ে দিলেন কে? নদ নদী দিলেন আল্লাহ। ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, এই জমিন যেন কাতই না যায়, প্যারাগের মতো করে বিশাল বিশাল পাহাড়গুলোকে জমিনের উপর বসায় দিলেন কে? একটা পাহাড়ও মানুষ বানিয়েছে? মানুষ বানিয়েছে? লোকেরা মনে করে একদিকের মাটি, নদী থেকে মাটি উঠে আর দিকে যে আছাড় খেয়ে পড়ে পাহাড় হয়ে গেছে, ওইদিকে গর্ত হয়ে গেছে, ওইদিকে উঁচু হয়ে গেছে। মানুষের মোটা বুদ্ধি আর কি। এই পাহাড়গুলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ এটাকে জমিনের উপরে, জমিনকে ধরে রাখার জন্য গেড়ে দিয়েছেন প্যারাক। প্যারাক এর 3 ভাগের 1 ভাগ উপরে, 2 ভাগ মাটির নিচে। ভূতত্ত্ব বিজ্ঞানীরা গবেষণা করে প্রমাণ করেছেন প্রত্যেকটা পাহাড় যে উপাদানে গঠিত, ওই একই উপাদানে আপনি একটা ইট মাটির মধ্যে গেড়ে দেন, গেড়ে দেওয়ার পরে চারদিক থেকে মাটি কুড়ে যে কেউ ইটটা মাটির নিচে কতটুকু গেছে বুঝতে পারবে নাকি পারবে না? মাটি কুড়ার পর ইট যতটুকু ভিতরে ঢুকছে এটা যে কেউ দেখলে চিনবে না? ভূতত্ত্ব বিজ্ঞানী যারা, তারা মাটির বিশেষজ্ঞ, তারা বলছেন যে আল্লাহ কোরআনের মধ্যে পাহাড়কে আওতাদ বলেছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে প্যারাক বানিয়ে দিয়েছি। প্যারাক, এখানে প্যারাক গুলো গেলে না দিলে কি চেয়ার টেবিল গুলো থাকবে নাকি? থাকবে না। আপনারা, আমরা গ্রামে গঞ্জে, শহরেও আছে কিছু কিছু, যে গরু চড়ায়, গরুর রশির মাথায় একটা খুঁটি থাকে, ওটাকে কি নাম দেয়? খুঁটি। খুঁটি। এটা মাথাটা চোখা থাকে না, মাথা মোটা মাথাটার মধ্যে রশি বাঁধা থাকে, নিচের মাথাটা আস্তে করে
এটাকে পা দিয়ে আমরা গেড়ে দিতাম অথবা মুগুর দিয়ে ফেটে ফেটে কাটতাম। অল্প একটু উপরের দিকে থাকতো, বাকিটা সবটা গেড়ে ফেলতাম। বিজ্ঞানীরা বলছে ঠিক এইভাবে মুগুর দিয়ে পিঠায় বেশিরভাগ যেমন গেড়ে দেওয়া হয়, অল্প একটু উপরে থাকে রশিওয়ালা মাথাটা, আল্লাহ তাআলা পাহাড়টাকে চাপ দিয়ে জমিনের মধ্যে বেশিরভাগ গেড়ে দিয়েছেন আর একটু উপরে উঁচু করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা প্যারাক, অপরিকল্পিতভাবে পাহাড় তৈরি হয় নাই, যেখানে সেখানে এমনিতেই পাহাড় হয় নাই। আল্লাহ তাআলা জমিনের ব্যালেন্স ঠিক রাখার জন্য জায়গা মতো পাহাড় তৈরি করেছেন, আর পাহাড় কাটার কারণে এখন জমিন ভারসাম্য হারাচ্ছে। ঠিক কিনা বলে? জমিনকে স্থির করলাম, নদী দিলাম, পাহাড় দিলাম, ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, সাগরের পানির মধ্যে দুই ধরনের পানি, মিঠা পানি আর নোনা পানির মাঝে অদেখা না দেখা একটা আবরণ টেনে দিলাম। এদিকের পানি ওদিকে যায় না, ওদিকের পানি এদিকে যায় না, মিশ্রিত হয় না। সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ বছর চলছে পানি, কিন্তু যার যার বৈশিষ্ট্য নিয়ে চলছে। এই পাশের মাছ আর পোকামাকড় গুলো ওই পাশে গেলে মরে যায়, ওপাশের গুলো এই পাশে আসলে মরে যায়। এত বিরল বৈশিষ্ট্য নিয়ে সাগরের পানি একসাথে চলে, কিন্তু যার যার বৈশিষ্ট্য সে বহন করে চলেছে এত বছর, হাজারো বছর ধরে। এটি লোহিত সাগর সহ বহু জায়গায় এটা আবিষ্কৃত হয়েছে, এখন বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলেছেন। এই যে পানির মধ্যে যে একটা আবরণ আছে, সেই আবরণটা ধরা ছোঁয়া যায় না, কিন্তু পানি দুই রকম, এপাশের পানি একরকম, ওপাশের পানি আরেক রকম। যেখানেই নদী এবং সাগরের মোহনা আছে, মোহনা আছে না, যে পতঙ্গায় আছে, পদ্মা মেঘনার মধ্যে মিলেছে অনেক জায়গায়। এই মোহনাগুলোতে একটা অঞ্চল আছে, সে আলোচনা এখন লম্বা হয়ে যাবে। ওই অঞ্চলটা একটা নির্ধারিত একটা অঞ্চলের আছে, যে অঞ্চলের পানিটা ভিন্ন রকম। ওখানকার পশুগুলো, প্রাণীগুলো যা আছে সেগুলো এদিক ওদিক যায় না, ওখানেই থাকে, এদিক ওদিক গেলে ওরা মরে যায়। সেখানকার পানির বৈশিষ্ট্যই ভিন্ন। পানি তো পানি, মিশে যাওয়ার কথা, কিন্তু পানির মধ্যে এই আবরণ তৈরি করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাক এতগুলো কথা বলার পর বলছেন, আ ইলাহুম মা আল্লাহ, বলো বান্দা আমার সাথে কোনো ইলাহ আছে? বাল আকসারুহুম লা ইয়ালামুন, তোমাদের বেশিরভাগ মানুষ বুঝে না, জানে না। আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ, বলো বান্দা তোমাদের জীবনে যখন মুসিবত আসে, বিপদ আসে, তোমাদের সেই বিপদ মুসিবত কে দূর করে দেন? কে দূর করেন? এরপর তোমাদেরকে সুস্থ করে, সুস্থ করে জীবনটা কাটানোর জন্য সুন্দর পরিবেশ তোমাদেরকে কে দান করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। এরপর আল্লাহ বলছেন, আ ইলাহুম মা আল্লাহ, এই সব কাজের মধ্যে কি আমার সাথে আর কোনো ইলাহ আছে নাকি? প্রশ্ন কার? আপনারা হয়রান হয়ে গেছেন নাকি? বলেন। আল্লাহ বলছেন, আ ইলাহুম মা আল্লাহ, এই কাজে আল্লাহর সাথে আরো কোনো ইলাহ আছে? কলিলাম মা তাযাক্কারুন, খুব কম বুঝো তোমরা, বুঝো না, খুব কমই বুঝো। দুনিয়া সব বুঝো, কিন্তু এগুলো কম বুঝো। এরপর আল্লাহ জিজ্ঞেস করছেন, আম্মা ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি ওয়া মান ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি আ ইলাহুম মা আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, দিনের আলোতে, রাতের অন্ধকারে, জলে স্থলে তোমাদেরকে কে ভ্রমণ করান, পথ দেখায় দেন কে? পথ দেখানোর মালিক কে? আল্লাহ পাক পথ দেখায় বাড়িতে ফিরে আনেন। এমন সব পরিস্থিতির মধ্যে জীবনের কখনো কখনো আমরা পড়ে যাই, আর আত্মীয় স্বজন বাড়ি ঘরে ফিরে যেতে পারবো কিনা কোনো নিশ্চয়তা থাকে না। ওই অনিশ্চিত পরিবেশ থেকে উদ্ধার করে যিনি আমাদেরকে আবার আপনজনদের কাছে ফিরায় আনেন, তিনি হলেন আল্লাহ। তিনি ছাড়া আর কেউ আমাদের মাবুদ নাই, ঠিক না? তিনি আল্লাহ। তিনি বৃষ্টির আগে সুন্দর ঠান্ডা বাতাস বয়ে দেন। এই ঠান্ডা বাতাসে গা সব পরিবেশ শীতল হয়ে যায়। এই বাতাস আস্তে আস্তে মেঘমালাকে টেনে নিয়ে আসে, হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে আসে, বৃষ্টির পানি আমাদের উপর ফেলে।
এই কাজটা কে করেন? মানুষের ক্ষমতা আছে এটা করার? কেউ পারে না। এরপরে এই কথাগুলো বলে আল্লাহ বলছেন ইলাহুম মা আল্লাহ, বান্দা এখানেও কি আমার সাথে অন্য কোন ইলাহ আছে? তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন, তোমরা যাদেরকে আমার সাথে মিলাচ্ছ এরা তো আমার কাছে আসতে পারে না, এসব আমি একাই করি। আল্লাহ বলছেন আম্মা ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, তোমাদেরকে প্রথমবার কে বানিয়েছেন? আবার তোমাদেরকে কে বানাবেন? মারা যাওয়ার পর পুনরায় সৃষ্টি করবেন কে? আকাশ থেকে জমিন থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করেন কে? ইলাহুম মা আল্লাহ, এসব কাজেও কি আল্লাহর সাথে কোনো অন্য ইলাহ আছে? কতবার প্রশ্ন করতে হবে? প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। এই প্রশ্নের জবাব কি হ্যাঁ বলতে পারবো একবারও? আল্লাহর সাথে কোনো ইলাহ নাই? নাই, বলেন নাই। আল্লাহ বলছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমাদের কাছে যদি অন্য কোন ইলাহ থাকে আমি ছাড়া, তাহলে প্রমাণ দাও, প্রমাণ পেশ করো। এতগুলো আয়াত, এতগুলো কথা বলার পরেও যদি মুসলমান কালেমা পড়ে ইয়া নবী সালাম আলাইকা বলে তারপরে যদি শিরিক করে এদিকে দৌড়ায় সেদিকে দৌড়ায়, এই লোকগুলোরে আল্লাহ তাআলা পিটাবেন না তো কি করবেন? এদের উপর আল্লাহ আযাব না দিয়ে কাকে দেবেন? কাফের তো কাফের হয়ে গেছে, কিন্তু মুসলমানিত্ব দাবি করার পর এই ধরনের ধোঁকাবাজি ধান্দাবাজি করলে আল্লাহকে এদের শাস্তি দেবেন না? তাওহীদের কিছু দাবি আছে, আছে না নাই? তাওহীদের কিছু দাবি আছে, আলোচনা আর বেশি করা যাবে না। তাওহীদের প্রথম দাবি হচ্ছে আল্লাহকে ভালোবাসতে হবে। কাকে? যেহেতু আল্লাহ এক, তিনি সবকিছু করেন, আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে বউয়ের চেয়ে কম না বেশি? দেখছেন তো আওয়াজ? আল্লাহকে সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে না? নিজের জীবন বেশি? হ্যাঁ, নিজের জীবন বেশি, নিজের জীবনের চেয়ে বেশি। প্যাস্টাস লাগাই দিয়ে দেখতেছে, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। এটা আল্লাহর দাবি, তাওহীদের দাবি। যদি বিশ্বাস করি তাহলে আমাকে এটা করতেই হবে। ওয়ামিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সূরা বাকারাতে আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নিজেদের ইচ্ছামতো আরো অনেক জিনিস তৈরি করে নিয়েছে। বাতি দিয়া, আগরবাতি, মোমবাতি, কালো বাতি, লাল বাতি সব জ্বালায় দিয়ে ওগুলোর সামনে যেয়ে দাঁড়ায় থাকে, বসে থাকে। আছে না এরকম মানুষ? এগুলো এত মহব্বত করে ছবি বাঁধাই করে রাখে অথবা মূর্তি নিয়ে চলে আসে, এগুলোকে এত মহব্বত করে আল্লাহর চেয়ে বেশি। কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ বলছেন যারা ঈমানদার, আল্লাযিনা আমানু, যারা সত্যিকারের ঈমানদার, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার ভালোবাসা দিয়া আমাদের অন্তরটা ভরপুর করে দাও। এই ভালোবাসাটা ডিঙিয়ে যেন আর কেউ যেতে না পারে। আল্লাহ তোমার ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ আমাদের অন্তরের মধ্যে বসিয়ে দাও, বলেন আমিন। সব ভালোবাসা হবে আল্লাহর ভালোবাসার অনুগামী, অনুসারী। আল্লাহকে ভালোবাসতে গিয়ে কোনো মানুষকে প্রয়োজনে ঘৃণা করতে হবে। আল্লাহকে মহব্বত করতে গিয়ে আপনজনের বিরুদ্ধে যেতে হবে। আল্লাহকে মহব্বত করতে গিয়ে প্রিয়জনকে ত্যাগ করতে হতে পারে, প্রিয় জিনিস পরিহার করতে হতে পারে। তারপরেও আল্লাহকেই রাখবো, ধরে রাখবো, আর সব ছাড়বো, কিন্তু আল্লাহকে ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আল্লাহর মহব্বত। এখনই প্রমাণ হয়ে যাবে যদি বলা হয় বড় ব্যবসায়ী মানুষ, সুদের ব্যবসা করতেছেন, সুদের ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন, আপনি সুদের অ্যাকাউন্ট এবং ওই অ্যাকাউন্টে যত টাকা লাভ হয়েছে সব লাভ বাদ দিয়ে আজকে ইসলামী ব্যাংকে চলে আসবেন, তখন এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। যদি এখন আমরা এই পরীক্ষাটা নেওয়া শুরু করি, ইসলামী ব্যাংকে আমরা যারা যাই আর ইসলামী ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংকে যারা যায় তাদের সংখ্যা কি কম নাকি? অন ইসলামিক ব্যাংকে যাওয়ার মানুষের সংখ্যাই বেশি। এখানে ওখানে ব্যাংকের ছাতার মতো ভরে গেছে ব্যাংকে, সব সুদ।
এখন যদি বলা হয় সুদী ব্যাংকে যাওয়া যাবে না, দুঃখজনক ভাবে সেক্রেটারি সাহেব আমাদেরকে তাকাচ্ছে। কর্ণঘাট জামে মসজিদের অ্যাকাউন্টে সুদের ব্যাংকে। এই অ্যাকাউন্ট পাল্টানোর জন্য আমি সেক্রেটারি সাহেবকে অন্তত 1 ডজন বারের বেশি বলেছি, সভাপতিকে বলেছি। আজও পর্যন্ত এই 14 বছর আমি জমা পড়াচ্ছি, এখনো পর্যন্ত অ্যাকাউন্ট পাল্টাইতে পারলাম না সুদের ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে। কি মজা আছে ওখানে আমি জানি না। মসজিদের কথা বললাম, এটা ব্যক্তি না, এটাও প্রতিষ্ঠান। সেক্রেটারি সাহেব তো এমনি আমি যখন তখন চেপে ধরি, এটা হলো যে আমার পার্সোনাল বিষয়। কিন্তু কথাটা হচ্ছে মসজিদের অ্যাকাউন্ট কেন থাকবে সুদের সাথে? মসজিদেরটা আমরা চাইলে এই সপ্তাহে ট্রান্সফার করতে পারবো, ওনারা সবসময় বললেই রাজি হয়ে যায়, কিন্তু কাজটা শুধু হচ্ছে না, যে বাকি থাকতেছে। হয়ে যাবে না ইনশাল্লাহ? হয়ে যাবে। এরপর যেটা, এখানে আমাদের ব্যাংকের টাকা থাকলেও কত 50,000 টাকা থাকে, ওগুলো এনে খরচ হয়ে যায়। কিন্তু 100 কোটি টাকা যারা ব্যাংকে রেখেছে, তাদেরকে যদি বলা হয় আপনার এই সুদের কারবার বন্ধ করেন, যারা খাতা খুলে বসেছে, টাকা সকালবেলা ছিটায় দেয় ব্যবসায়ীদের মধ্যে, সন্ধ্যায় কিস্তি তুলতে যায় লোক নিয়ে সুদের টাকা তুলে, আছেন এরকম? মাল্টিপারপাস কি নাম দেয়। এই লোকগুলোকে যদি আপনি কোরআনের আয়াত শুনে বলেন সুদ এটা বন্ধ করো, হারাম, তখন বলবো হুজুর আপনার আয়াত নিয়ে আপনি থাকেন, আমাকে আমার ব্যবসা করতে দেন। সব জায়গায় আয়াত চালায় দিয়েন না। ছাড়বে নাকি? বলতে ছেড়ে দেবে? বলতে ছেড়ে দেবে? অসম্ভব। তখনই তো বোঝা যাবে মহব্বতটা কি আল্লাহর বেশি নাকি টাকার বেশি। আপনার জন্য আছে আল্লাহর বেশি। যে সুদের কারবার করতেছে ওরটা বলি, ওই লোকের ধরে দেখেন 1,000 কোটি টাকা সুদের সাথে জড়ায় আছে, 2, 4, 5 কোটি টাকা 10 কোটি টাকা লস হয়ে যাবে এই আশঙ্কায় কোরআন ফালায় দেবে দরকার হলে। আল্লাহ, কিন্তু আমার ওই সুদের কারবার দরকার আছে। তো ইমানদারের আল্লাহর মহব্বত কোথায় গেল? ঘুষ। ঘুষ তো আমাদের সমাজে আগে ছিল, এখন আর নাই। এই ঘুষ যারা খায়, আপনি বুঝান তো, আয়াত দিয়ে বুঝান অথবা আমি বুঝাইলে ছাড়ে কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঘুষ ছাড়বে? বেতন পায় 50,000 টাকা অথবা 70,000 টাকা, তার ফ্ল্যাট বাড়ি আছে অনেকগুলো, জায়গা অনেক, প্লট অনেক, গাড়ি অনেক, বাড়ি অনেক, ব্যাংকের টাকা হাজার হাজার কোটি, এই টাকা দিয়ে তো মাস চালানোই কঠিন, যা বেতন পায়। এই লোকের এত সম্পদ কোথা থেকে আসলো? একটা ট্রান্সফারের জন্য, সুবিধাজনক জায়গায় একটা বদলি হওয়ার জন্য চাকরিতে কোটি টাকা খরচ করে। এই কোটি টাকা খরচ করে ওই জায়গায় যাওয়ার জন্য, ট্রান্সফার হওয়ার জন্য সে চেষ্টা করে, লবিং করে, সবকিছু করে। উদ্দেশ্যটা কি? সরকার আর জাতিকে উন্নত করে দেওয়া? 1 কোটি খরচ করলাম, 100 কোটি উদ্ধার করব, এই নিয়তে, ঠিক কিনা বলেন? মানুষের 12টা বাজানোর জন্য। এই লোকটাকে আপনি কোরআনের আয়াত শোনায় বলেন যে ঘুষ হারাম, তখনই বুঝতে পারবেন আল্লাহর মহব্বত বেশি ওনার মনের মধ্যে নাকি টাকা পয়সার মহব্বত বেশি, বুঝতে পারবেন। মুখে কথা বলা খুব সহজ। যাই হোক, তাহলে তাওহীদের 1 নম্বর দাবি হচ্ছে আল্লাহকে সবচেয়ে কি করতে হবে? এবার আর আগের মতো জোরে বলে নাই। আপনারা আলহামদুলিল্লাহ সব ঠিক আছেন। এমনি আপনাদের সাথে কথা না বললে আমি কাকে বলবো? আপনাদের সাথে তো বলতে হবে। আপনাদেরকে ইন্ডিকেট করে বলছি না। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, এই সমাজটা এই ধরনের মানুষে ভরা। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও। আর বাড়াবো না, আলোচনা অনেক অনেক আছে। তাওহীদের অনেক দাবি, সেই দাবিগুলো আগামী সময় শোনায় দেওয়ার চেষ্টা করব। তবে হজের মৌসুম আসছে, আমাদেরকে হজ সম্পর্কে কিছু কথা বলতে হবে, শুনতে হবে। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন।